জিজ্ঞাসা করতেছে, ও সন্তান, ও তাকি, ও রফিক, তোরা কবে হজের থেকে আসলি? কবে হজে গেলে আবার কবে আসলি? ও বাবা, তোরা কেউ হজে যাস নাই? বলে না বাবা, হজে যায় নাই। আমাদের ঘরেই তো আপনি হজ, আমরা কেন হজ পালন করতে যাব বাবা? আপনি তো জানেন না গো বাবা, আপনি তো কয়েক মাস আপনি আমাদের সাথে কথা বলতে পারেন নাই গো বাবা। আপনার তো হুঁশ ছিল না, আপনি বেহুশ অবস্থায় পড়েছিলেন গো বাবা। আপনাকে এই অবস্থায় ফেলে রেখে আমি কেমনে হজে যাব? আমরা কেমনে হজে যাবে? হজের ফ্লাইট ক্যান্সেল করেছি আপনার সেবায়। আপনার অসুস্থ, আপনি অসুস্থ হয়েছেন, এই অবস্থায় আমরা যাই নাই। আপনার সেবার জন্য আমরা অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছি। আল্লাহ পাক যদি কপালে লিখে বাবা সামনের বারে হজ করতে যাব, সামনের বারে আপনাকে সহ হজ করতে যাব, এইবার ওই বাবা তাফসিরে মারিফুল কোরআনের সংকলক মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি সন্তানদের এমন অবস্থা দেখে চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছি। অসুস্থ অবস্থায় বাবা দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমার সেবা যত্নের কারণে আবার এই দুই সন্তান আপনার ঘর বাইতুল্লাহ দেখার সুযোগ পায় নাই, আপনার ঘর বাইতুল্লাহ তওয়াফ করার সুযোগ পায় নাই গো মালিক। ও আল্লাহ, আমার সন্তানদেরকে আপনি আপনার ঘর বাইতুল্লাহর জন্য কবুল করে নেন। وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সকলে জবান খুলে একটু মাওলা পাকের জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে বলেন না একটু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। শাইন নেট না বলে, ওনার কাছে হটস্পট নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। तकबीर में कलमा में नमाज़ू में अदा में, तकबीर में कलमा में नमाज़ू में अदा में है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम का मुझे खल्दतरी में
फरमाते हैं आदम को मुझे खल्द दरी में लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद। है मीम महबूब मतलक़ा इशारा, है मीम महबूब मतलक़ा इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। जबान खुले ईमानेर पावर ने उच्च कण्ठे बोलें अल्लाहु আকবার। এই দুনিয়া মিছে গলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে বুঝবি রে মনকে আপনার কে বাপার। কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। চিল্লা বলেন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পরেও লোকাও সীতাই লাগিয়ে সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জবান খুলে বলেন কার ইবাদত? আল্লাহ এক নাম্বার আদেশ করলেন রে গোলাম ওয়াবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা। মহান রব সূরা বাকারার ৩১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক আরো জানাই দেন গোলাম, মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ২৭ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠা সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ জানায় দেন, আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে ভিন্ন কোনো অন্য কোনো উদ্দেশ্য বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে তোমরা বেনামাজি হয়ে চলবা, বেপর্দা বেহায়া বেলাজা হয়ে চলবা, এই জন্য আমি আল্লাহ বান্দা তোমাদেরকে দুনিয়ায় পাঠায় নাই। তোমরা দুনিয়ার জমিনে ক্ষমতার বলে বলিয়ান হইয়া সমাজের মধ্যে ঘাট ফুলাই চলবা, ধরাকে সরাগান করবা, দুর্বলের উপর অত্যাচার করবা, তোমরা সবল হয়ে দুর্বলের উপর অত্যাচার করবা, এই জন্য আমি আল্লাহ তোমাদের পাঠাই নাই। তোমরা অন্যের সম্পদ লুটপাট করে খাইবা, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে পাঠাই নাই। তোমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে জোর করে ভোগ করবা, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে পাঠাই নাই। এরে নবীর উম্মতের দল, ও যুবক বায়ু বৃদ্ধ বাবাজি, আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ তোমাদেরকে সুদ খাইবা ঘুষ খাইবা, এই জন্য আমি আল্লাহ তোমাদের পাঠায় নাই। দুনিয়ার জমিনে তোমরা বালা মুসিবতে পড়ে অর্থনৈতিক সংকটে পড়ে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা না করে, আমি আল্লাহর কাছে রিজিক না চাইয়া তোমরা সুদের ব্যাংকে চলে যাও,
তোমরা অন্যের কাছ থেকে সুদ খাও, সুদ নাও। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই রে গোলাম। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম কেন? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য পাঠাইলাম। জবান খুলে বলেন, কার ইবাদতের জন্য আল্লাহ আমাদের পাঠাইছি? এরে নবীর উম্মতের দল, আল্লাহ আমাদেরকে পাঠাইলেন আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর গোলামি করার জন্য। মুমিন, এই যে আমি আপনি নামাজ আদায় করি, তাসবিহ তাহলিল পাঠ করি, আমি আপনি হজ করি, যাকাত দিই, দান সদকা করি, যাই করি না কেন, যত নেক আমল করি, যত ভালো কাজ করি না কেন, এটা কার জন্য? জবান খুলতে হবে মিয়া, কার জন্য? আল্লাহ এটাও কোরআনের মধ্যে জানায় দেন। বলবো আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, গোলাম কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বাখা কুরআন কালামুল্লাহ বসন কদিমাস্তি কদিমাস্তি ইনাইনো। ভাইরা আমার, আল্লাহ পাক জানায় দেন পয়গম্বর, আপনি আমার বান্দাদের মাঝে আপনি মেসেজ দিয়া দেন, আমার বান্দাদেরকে জানায় দেন, আমার বান্দা যে নামাজ আদায় করবে এটা মানুষের দেখানোর জন্য হবে না, আমার বান্দা দান সদকা করবে এটা মানুষের দেখানোর জন্য হবে না গো পয়গম্বর, আমার বান্দা হজ করবে এটা মানুষের দেখানোর জন্য হবে না, আমার বান্দা দান সদকা করবে এটা মানুষের দেখানোর জন্য হবে না, আমার বান্দা আমার নবীর মোহাব্বতে দাড়ি রাখবে এটা মানুষের দেখানোর জন্য হবে না। এরে নবীর উম্মত সব কিছু কার জন্য হবে? আল্লাহ বলে দিলেন পয়গম্বর জানা দেন, আমার বান্দা যে নামাজ আদায় করে, তাসবিহ তাহলিল পাঠ করে, যাই করে না কেন, এমনকি আমার বান্দা দুনিয়ার জমিনে ইসলামের পথে চলতে গিয়ে যত ত্যাগ স্বীকার আছে, যত ত্যাগ স্বীকার করতে হয়, যত বাধা বিপত্তি পার করতে হয়, সব কিছু আমার আল্লাহর আমি আল্লাহর জন্য হবে। শুধু এতটুকুই না, আল্লাহ পাক জানায় দেন, আমার বান্দা দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, আমার বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, একমাত্র আমি আল্লাহর জন্য হবে। আল্লাহ বলেন, গোলাম লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছুই কারো জন্য হবে। আওয়াজ করে বলেন, এরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, গোলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা। এরে নবীর উম্মত, যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আল্লাহর ইবাদত কেন করব? আল্লাহর হুকুম কেন মানব? আল্লাহর বিধান মতে কেন চলবো? এক নাম্বার জবাব, আল্লাহ ছাড়া আমাদেরকে দুনিয়ায় আর কেউ পাঠায় নাই। আল্লাহ পাক শুধু দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠাইছেন, শুধু এতটুকুই না, আল্লাহ পাক আপনাকে আমাকে কেমন মহব্বত, কেমন যত্ন করে বানাইছেন রে গোলাম, কেমন মহব্বত করলেন, কেমন ভালোবেসে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইলেন। যদি একটু ইমানের বুঝ নিয়ে, ইমানের মেমোরি নিয়ে যদি একটু আপনি চিন্তা ফিকির করতে পারেন, আপনার ইমানের পাওয়ারের গতিটা কোটি কোটি গুণ বেড়ে যেতে পারে। এরে নবীর উম্মত, আল্লাহ পাক আপনাকে আমাকে কেমন মহব্বত করে ভালোবেসে দুনিয়ায় বানাইছেন রে মুমিন। এরে নবীর উম্মত, একটু মাথার মেমোরিটা পরিষ্কার করে আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন, দিল
দিলটা নরম করে দেন। দেখেন আমার কথাগুলো আপনি বুঝতে পারেন কিনা বাবা। আল্লাহ পাক দুনিয়ার জমিনে আপনাকে আমাকে কেমন মহাব্বত করে বানাইছেন রে গোলাম। এই যে জমিন দেখতেছি, জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার। বিজ্ঞান বলে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, আবার চলে গেল দ্বিতীয় আসমান, আবার 500 বছরের রাস্তা, তৃতীয় আসমান আবার 500 বছরের রাস্তা। এরে নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা, যে আমার কথাগুলো মন দিলটা নরম করে, মাথার মেমোরিটা পরিষ্কার করে ঈমানের পাওয়ার নিয়ে বুঝতে পারেন কিনা দেখেন। চতুর্থ আসমান আবার 500 বছরের রাস্তা আল্লাহ বানাইলেন। পঞ্চম আসমান, ষষ্ঠ, সপ্তম আসমান এমন ভাবে আল্লাহ 500 বছরের রাস্তা বানাইছেন। এরে নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আল্লাহ পাক এই 7 আসমান 7 জমিন, আল্লাহ পাক এই 7 আসমান 7 জমিন এর মধ্যে যা কিছু দেখি আর না দেখি সব কিছু আল্লাহ পাক বানাইছেন মাত্র 6 দিনে। আল্লাহু আকবার। এটা আমার কথা, আমার কথা, কথা বলেন কার কথা? আরো জোরে, আরো জোরে, জোর হয় নাই, আস্তে আস্তে, আরো জোরে। আল্লাহ পাক জানাই দেন গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 19 নম্বর পারা, কত নম্বর? 4 নম্বর পৃষ্ঠা, সূরা ফুরকানের মধ্যে আল্লাহ জানাই দেন গোলাম, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি 6 আইয়াম। আল্লাহ বলেন গোলাম, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা, এই আসমান এবং জমিনের মধ্যে, ওয়া মা বাইনাহুমা এর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ সৃষ্টি করতে ফি 6 আইয়াম, মাত্র 6 দিন সময় নিলাম। আল্লাহু আকবার। এটা আল্লাহর কথা। এরে নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, এবার একটু মনটা দিলটা নরম করে আমার কথা শুনবেন গো বাবা। আল্লাহ পাকের ইবাদত কেন করব, জবাবটা দেওয়ার জন্য বুঝাই দিয়েছি। এরে নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আল্লাহ পাক এই 7 আসমান 7 জমিন, পাহাড় পর্বত নদী নালা যা কিছু দেখি না রে গোলাম, সব কিছুকে আল্লাহ পাক বানাইতে মাত্র 6 দিন সময় নিলেন। কিন্তু আল্লাহ পাক তার বান্দাকে, তার গোলামকে, আমি আলাউদ্দিন উসমানী, আব্দুর রহিম, আব্দুল করিমকে আল্লাহ পাক এত মহাব্বত করে বানাইলেন রে মুমিন, এত যত্ন করে বানাইছেন রে যুবক। মাত্র 1 হাতের বান্দা, তাও আবার 2-2.5 কেজি ওজনের বান্দা। এই 2-2.5 কেজি ওজনের বান্দাকে, 1 হাতের বান্দাকে আল্লাহ পাক মায়ের গর্ভে সুন্দর করে গোটা অস্তিত্ব দিতে দীর্ঘ 6 মাস সময় নিয়েছি। আল্লাহু আকবার কইতেন না? দীর্ঘ 6 মাস, 6 মাস সময় নিয়েছেন। 6 মাসে দেখবেন, এখন তো সিজারের যুগ, সিজার করে না, কিছুতে কিছু না হইলে আগে সিজারের রুমে নিয়ে যায়, ঠিক না ভাই? 20 বছর আগের দিকে তাকান, এত সিজার টিজার ছিল না। কথা বুঝতে পারছেন? ভাইরা আমার, তো যে কথা বলছিলাম, ভাইরা আমার দিক খেয়াল করেন। দুনিয়ার জমিন আল্লাহ পাক এই যে এখন বয়ান করতেছে, এখন এসব দিলেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আপনার যে এসব বিষয়ে আলোচনা করা লাগবে তা আপনি আগে দেননি কেন? এখন দিচ্ছেন কেন? বয়ানে বসে হুট করে এটা দিলেন কি জন্য? না, এটা কাজ করেন না। আপনি হাজার জ্ঞানী হতে পারেন, কিন্তু জ্ঞানীর মতো কাজ করেন না। আপনি জ্ঞানীর মতো কাজ করেন। আমি এত সুন্দর করে একটা বিষয় বুঝাতে যাচ্ছি, ঘেট করে আপনি এটা দেওয়ার মানে কি? আমার
আমার মন মিজাজ একেবারে সব পাল্টাই দিলেন, এখন আমি কি ওয়াজ করব? বয়ান চলাকালীন কোনো কথা, কোনো বাধা বিপত্তি আসলে আর বয়ানে মন যায় না। কোনো বিষয় থাকলে বলবেন যে হুজুর এই বিষয়ে আলোচনা করবেন, কোনো ব্যাপার নেই। এগুলো হট করে চিঠি দিবেন, এটা হলো, এটা নিয়ম। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি বলছিলাম মনে আছে আপনাদের? কোন দিন দেই মনে আছে? ওই সিজারের কথা দেখছেন, আমার কিছু মনে নেই, গেছে গা। তো সিজারের যুগ এখন দেখেন, মাত্র 2 মাস 2.5 মাস পার হয়েছে, 4 মাস পার হয়েছে, কি অবস্থায় না আছে, পা হইল কিনা, হাত হইল কিনা, অঙ্গ হইল কিনা, এর দেখার জন্য মানে আল্ট্রাসাউন্ডের অভাব নেই। কিন্তু আজ থেকে 30 বছর আগে কি এটা ছিল? সবাই আল্লাহর উপরে বিশ্বাস করেছিল, আল্লাহর কুদরতের উপরে বিশ্বাস করেছিল, যার ফলে একজন মা 10 জন সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করেছেন, 12 জন সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করেছেন। কোনোদিন কোনো গাইনি ডাক্তারের কাছে যাওয়া লাগে নাই, ঠিক না? এখন সব বিশ্বাস গেছে করে, সব ডাক্তারের কাছে। আরে আপনারা তো কি করেন, না আমার ঘরে একই অবস্থা। আমার ওয়াইফ আজকে মেসেজ লিখছে, প্রতি মাসে তো চেক আপ করা লাগে, প্রতি মাসে ডাক্তার দেখানো লাগে, আগামী মাসে 2 তারিখ কিন্তু মাহফিল টাহফিল যাই থাক ডাক্তার দেখানো লাগবে। দেখছেন হোম মিনিস্টার কিভাবে হুমকি দিয়েছে আমারে, ভাইয়েরা আমার। তো যে কথা বলছিলাম, 6 মাসে আল্লাহ পাক একটা বান্দার, একটা সন্তান, একটা মানুষের 6 মাসে আল্লাহ পাক গোটা অস্তিত্ব মায়ের পেটে দান করে। গোটা অস্তিত্ব আল্লাহ পাক দেওয়ার পরে দেখেন আমার আল্লাহ কেমন রহিম, কেমন রহমান, কেমন কুদরতওয়ালা। গোটা অস্তিত্ব দেওয়ার পরে হাত দেয়, পা দেয়, সব কিছু দিয়ে দেয়। এরপর আল্লাহ পাক আস্তে আস্তে ভিটামিন দিয়ে, আল্লাহ পাক ভিটামিন দিয়ে দিয়ে পুষ্টি দিতে দিতে আল্লাহ পাক 10 মাস 10 দিন যখন হয়ে যায়, আল্লাহ পাক দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন অনেক সময় 6 মাস যখন হয়ে যায়, পানি ভাঙ্গে, পানি শুকায় যায়, কি একটা হয়, হওয়ার পরে হুট করে সিজার করে। সিজার করার পরে ওই 6 মাসের বাচ্চারা আর দুনিয়ায় টিকে রাখা যায় না। কথা বলেন, কারণ কি? ওর পুষ্টি নাই, ওর ভিটামিন নাই। কারণ যে আল্লাহ ভিটামিন দিবে, যে আল্লাহ পুষ্টি দিবে মায়ের গর্ভে, আল্লাহ পাক তো সেই পর্যন্ত যাই নাই, তো কেমনে বাঁচবে? আমার আল্লাহ কেমন করে মহব্বত করে মায়ের গর্ভে, চিন্তা করেছেন? একটু চিন্তা করলেই ইমানের পাওয়ার বেড়ে যাবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ পাক গোটা আসমান এবং জমিনকে আল্লাহ পাক 6 দিনে বানাইলেন। আর বান্দাকে আল্লাহ মহাব্বত করে বানাইতে, গোটা অস্তিত্ব দিতে কয় দিন নিছেন? 6 মাস। আল্লাহ তো চাইলে পারতেন 1 সেকেন্ডে বানাবেন, পারতেন না? এই গোটা আসমান জমিন মাত্র 6 দিনে বানাইছেন। আর এক হাতের বান্দা 2-2.5 কেজি হেতেরে বানাতে কোনো সময় লাগবে নি? কারণ মহাব্বতের বান্দাকে আল্লাহ এমনি এমনি বানাইবে না, বড় আদর করে আল্লাহ বানাইবি। এরে নবীর উম্মতের দল, কথা বুঝতেছেন তো? আর একটু এদিক সেদিক করেন না, আমার দিক খেয়াল রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান 7 জমিনকে আল্লাহ পাক 6 দিনে বানাইলেন। এইবার আর একটু বোঝার চেষ্টা করেন রে ভাই, এই 7 আসমান 7 জমিনকে আল্লাহ বানাইছেন শুধুমাত্র কোন শব্দ বলেছেন, আদেশ দিয়েছেন, আর আস্তে আস্তে হয়ে গেছে। যারা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে জানেন রে মুমিন, যারা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে জানেন, সূরা ইয়াসিন পড়তে পারেন কন্টিনিউ, যারা তেলাওয়াত করেন আপনারা ভালো করে জানেন, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 23 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পারা? আওয়াজ করে বলেন। 23 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা। সূরা ইয়াসিনের
একেবারে শেষ আয়াতের আগের আয়াতে আল্লাহ পাক জানায় দেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা পোষণ করি, কে করেন আওয়াজ দিয়ে বলেন? আমি আল্লাহ যখন কোনো কিছু বানানোর ইচ্ছা করি রে বুবিন, আমি আল্লাহ কুদরতি জবান দিয়ে শুধু বলি কুন, আর সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক গোটা আসমান সাত জমিনকে আল্লাহ পাক সাজাইতে শুধু কুদরতি জবানের কোন শব্দ বলেছেন, আর আস্তে আস্তে অটোমেটিক সব হয়ে গেছে। কিন্তু মহান রব আল্লাহ তার বান্দা মানুষকে এত আদর করে বানাইছেন রে যুবক, কেমন আদর করে বানাইছেন, কেমন মায়া মহাব্বত করে বানাইছেন রে মুমিন। একটু মনটা নরম করে, দিলটা নরম করে, মাথার মেমরি পরিষ্কার করে ইমানের পাওয়ার না একটু শোনার চেষ্টা করেন রে ভাই। আল্লাহ পাক সাত আসমান সাত জমিন বানাইতে আল্লাহর কুদরতি হাতের স্পর্শ লাগে নাই, শুধু কুদরতি জবান দিয়ে আল্লাহ পাক কোন বলেছেন আর অটোমেটিক সব সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলো, ফেরেশতার দল, তোমরা আমি আল্লাহর অর্ডারে আমার বান্দার ডান হাত বানাইবা, আমি আল্লাহর অর্ডারে আমার বান্দার বাম হাত বানাইবা, আমি আল্লাহর অর্ডারে আমার বান্দার ডান পাও দিবা, বাম পাও দিবা। যেখানে যা কিছু সেট আপ করার প্রয়োজন তোমরা সব কিছু সেট আপ করবা। ও গোলাম, যেখানে যা কিছু সেট আপ করার প্রয়োজন ও ফেরেশতা তোমরা তাই সেট আপ করবা। কিন্তু আমার বান্দার এমন একটা অঙ্গ আছে, ওই অঙ্গটা আমি আল্লাহ তোমাদের হাত দ্বারা বানাইব না। আমার বান্দা জবান দিয়ে আমি আল্লাহর নাম স্মরণ করবে, আমার বান্দা জবান দিয়ে আমি আল্লাহকে ডাক দিবে আল্লাহ। জবান খুলে বলেন আল্লাহকে একটু ডাক দেন না আল্লাহ, জবান খুলে আবার একটু ডাক দেন না আল্লাহ। আল্লাহ বলে ফেরেশতার দল, আমার বান্দা আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে, কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে। আমি আল্লাহর দরবারে আমার বান্দা কমপ্লিট স্যালেন্ডার হয়ে আমি আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করবে। আমার বান্দার এই জবান দিয়ে আমি আল্লাহর নাম স্মরণ করবে। নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করবে, নামাজের মধ্যে আমার বান্দা রুকুতে যে বলবে সুবহান রাব্বিয়াল আযীম। আমার বান্দা মাথা একেবারে আমার কুদরতি কদমে কমপ্লিট স্যালেন্ডার হয়ে জবান দিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলেন ফেরেশতার দল, আমি আল্লাহ আমার বান্দাকে কেমন মহব্বত করে বানাইব তোমরা জানো। গোটা আসমান সাত জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইতে আল্লাহর কুদরতি হাতের স্পর্শ লাগে নাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা আমার বান্দার ওই জবানটা, আমার বান্দার সুন্দর চেহারাটা আমি আল্লাহর কুদরতি হাতের স্পর্শে বানাইব। আল্লাহু আকবার। আল্লাহ পাক গোটা সাত আসমান সাত জমিন সাজাইতে আল্লাহর কুদরতি হাতের স্পর্শ লাগে নাই, কিন্তু আপনার আমার এই সুন্দর চেহারাটা আল্লাহ পাক কুদরতি হাতের স্পর্শ দিয়ে বানাইছেন রে মুমিন। এই জন্যই আল্লাহ কোরআনের মধ্যে বারবার জানাই দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ আমার ইনসানকে, আমি আমার বান্দাকে সুন্দর আকৃতি দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছি। এমনকি আল্লাহ পাকের কুদরতি হাতের স্পর্শ আপনার আমার এই জবানে লাগার কারণে, চেহারায় লাগার কারণে আল্লাহ পাক শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে আল্লাহ কায়িত করলেন। সমস্ত মাখলুকাতের উপর আল্লাহ পাক আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব দান করলেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আল্লাহ সম্মানে সম্মানিত করলেন। এর নবীর উম্মত, আল্লাহ পাকের ইবাদত কেন করব? জবান খুলে ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলবেন। আদর করে যত্ন করে দুনিয়ার জমিনে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে?
আল্লাহর ইবাদত কেন করব? এক নাম্বার জবাব পাইলাম, আদর করে বানাইলেন আমার আল্লাহ। দ্বিতীয় নাম্বার, মায়ের গর্ভ থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যত নিয়ামত দরকার কে ব্যবস্থা করেছেন? আল্লাহ। এবার 3 নাম্বার জবাবে আসেন, আমি সংক্ষেপ আমি আপনাদের জবাব দিতে চাই। এরে নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আপনার আমার মতোই মানুষকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে ঈমান হারা বানাইছেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ চাইলে পারতেন আপনাকে আমাকে আল্লাহ পাক ঈমান হারা বানাইয়া দুনিয়ার জমিন আল্লাহ পাক বেঈমান নাস্তিক বিধর্মীর ঘরে আল্লাহ পাক পাঠাইবেন, কিন্তু তা করলেন না রে মুমিন। আল্লাহ পাক দুনিয়ার জমিনে মহব্বত করে ঈমানের মতো মহাদৌলত আপনার আমার সিনার মধ্যে ফিট কইরা আল্লাহ পাক দুনিয়ার জমিনে আপনাকে আমাকে মুসলিম বানাইলেন। এরে নবীর উম্মত, জবান খুলে ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলবেন, যদি সৃষ্টিকর্তা যদি মহান মালিক আল্লাহ হয়, নিয়ামত দিয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, ঈমানের মত মহাদৌলত ফিট কইরা মুসলিম বানানোর মালিক যদি আমার আল্লাহ হয়, সব কিছু দেওয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, জবান খুলে বলেন ইবাদতটা করবেন কার? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के अज दुनिया जुदा बाश, बहर कारे की बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदाहन, निकमान शुनक़रह पर जिंदुज़न आब दर किश्ती हालाके किश्ती است आब अंदर जीर किश्ती पुश्ती است। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, ইবাদত করার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন। কেন ইবাদত করব? 3টা জবাব দিলাম। সৃষ্টিকর্তা মহান মালিক আল্লাহ, নিয়ামত দিয়ার মহান মালিক আল্লাহ, মুসলিম বানানোর মালিক আল্লাহ। এই 3টা দিয়ার মালিক আল্লাহ, সব কিছু দিয়ার মালিক যদি আল্লাহ হয়, ইবাদতটা করব আল্লাহর। এইবার আসেন, আল্লাহ 2য় নাম্বার আদেশ করলেন, রে গোলাম, আমি আল্লাহর ইবাদতের আদেশ তো তোমাদেরকে দিলাম, আমি আল্লাহর ইবাদত করতে যে কোনো অবস্থাতেই কোনোভাবে এই জন্য শিরিক করবা না। আল্লাহ বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহর ইবাদত করতে গিয়ে কোনো অবস্থাতেই শিরিক করবা না রে গোলাম। শিরিক এমন একটা মারাত্মক অপরাধ যেটা আল্লাহর দরবারে ক্ষমার কোনো সুযোগ নাই, ক্ষমার কোনো সুযোগ নাই। তবে যদি বান্দা তওবার মতো তওবা করতে পারে, আল্লাহ তওবা কবুল করতে দেরি করে না রে মুমিন। এরে নবীর উম্মত, শিরিক এমন একটা মারাত্মক অপরাধ রে ভাই, সমস্ত আমলগুলো ধ্বংস করে দেয়, নেক আমলগুলো ধ্বংস করে দেয়। জবান খুলে বলবেন, এরে নবীর উম্মত, সন্তান দেওয়ার মালিক কে? আজকে তাদের সন্তান হয় না, আমরা সন্তান চাই কার কাছে? আল্লাহর কাছে চাই। মিয়া কত বড় ইমানদার রে! সন্তান চাই আল্লাহর কাছে। হ্যাঁ অবশ্যই, ইমানদার তো সন্তান চাবে আল্লাহর কাছে, অন্য কারো কাছে চাবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছে? জবান খুলে বলেন নারাই তাকবীর, নারাই তাকবীর। চলবে না বন্ধ হবে? এটা বন্ধ হয়ে যাক না, মোনাজাত দিয়ে দিই। খারাপ লাগে? শীত লাগছে না? ওরে বাবা, গরমকাল আয়া পড়ছে। এরে ভাই, সন্তান দেওয়ার মালিক আল্লাহর মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু এখন আমরা সন্তান চাই কার কাছে? বাবার দরবারে যাই, মাজারে যাই, পীরের ভাই সেজদা করি। আছে না নাই? আছে না? এরে নবীর উম্মতের দল, মাজারওয়ালা সন্তান দেওয়ার মালিক না, পীর বাবাই সন্তান দেওয়ার মালিক না। এরে নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আল্লাহর নবীও পর্যন্ত সন্তান দেওয়ার মালিক ছিলেন না। কথা বলেন ঠিক?
সন্তান দেওয়ার মালিক কে? ওরে যুবক ও বৃদ্ধ বাবা জি আম্মা জানান, ও আম্মা জানেন, আপনাদের আজকে সন্তানাদি হয় না, আপনারা কি করেন? পীরের পায়ে সেজদা দিয়ে বলেন বাবা একটা সন্তান দেন। কথা বলেন ঠিক কিনা? পীর বাবার কাছে যে বলেন বাবা সন্তান দেন। আমি একবার খান জাহান আলীর মাজারে গিয়েছিলাম রে ভাই, দেখতেছি একজন মহিলা পেটটা স্পর্শ করতেছে, মাজারের ওয়ালের সাথে দেয়ালের সাথে পেটটা স্পর্শ করতেছে আর বলতেছে আমার একটা সন্তান দাও বাবা, আমার একটা সন্তান দাও। দেখে বড় অবাক হয়ে গেলাম, সন্তান দেওয়ার মালিক তো কোনো পীর বাবাই না, মাজারওয়ালা না। জবান খুলে বলেন সন্তান দেওয়ার মালিক কি? আল্লাহ নিজেই বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহ কাউকে কন্যা সন্তান দান করি, আবার কাউকে পুত্র সন্তান দান করি। বলতেছেন কি? আবার বলেন আমি আল্লাহ এই দুই সন্তানের মধ্যে আবার কাউকে কোনোটাই দিই না। কইতাছেন কি? এরে নবীর উম্মত, এই আয়াতটা পড়লেই তো বোঝা যায় আল্লাহ তো নিজেই বলেন, আল্লাহ তো এমন কয় নাই যে আমি কোনো সন্তানই দিব না, বরং আল্লাহ বললেন আমি আল্লাহ কাউকে পুত্র সন্তান দিই, আমি আল্লাহ কাউকে কন্যা সন্তান দিই। আবার আমি আল্লাহ এই দুটোটার মধ্যে কোনোটাই কাউকে দিই না। আল্লাহ আবার বললেন ইন্নাহু আলীমুন কাদির। এরে নবীর উম্মতির দল, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর খলিলকে বৃদ্ধ অবস্থায় আল্লাহ পাক সন্তান দিয়েছিলেন। ইব্রাহিম খলিল 85 বছর পার হয়, কেউ কেউ বলেছেন কিতাবের মধ্যে লিখছে 86 বছর পার হয়ে যায়। পয়গম্বর ইব্রাহিম খলিলকে আল্লাহ পাক কোনো সন্তান আদি দেয় না। একদিন হঠাৎ চিন্তায় পেরেশানি অস্থির, আল্লাহর দরবারে দুইটা হাত তুলে বলে আল্লাহ 40 বছর পার হয়ে গেল, আল্লাহ 50, 60, 80 বছর পার হয়ে গেল, মালিক 60, 80 বছর পার হয়, ও মালিক আর কতদিন আমি নিঃসন্তান অবস্থায় জীবন পার করব? বৃদ্ধ তো হয়ে গেলাম, আমার এই নবুয়তের দায়িত্ব কে পালন করবে গো মালিক? আপনি আমার একজন নেককার সন্তান দান করেন, আমার একজন নেককার সন্তান দেন। এরা নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, জবান খুলে বলবেন পয়গম্বর ইব্রাহিম কার কাছে সন্তান চাইছি? আল্লাহর দরবারে সন্তান চাইলেন আর বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাকের কাছে পয়গম্বর সন্তান চাইলেন, নেককার সন্তান কামনা করলেন। এরে নবীর উম্মত, নেককার সন্তান আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই বৃদ্ধ অবস্থায় পয়গম্বর ইব্রাহিমের দোয়া কবুল করে আল্লাহ পাক সুসংবাদের বাণী শুনাই দিলেন। আল্লাহ বলেন পয়গম্বর ফাবাশশারনাহু, আমি আল্লাহ আপনাকে সুসংবাদ দিলাম, এমন একজন সন্তান দিব, সে শুধু নেককার হবে না বরং ধৈর্যশীল সন্তান হবে। আল্লাহু আকবার। এইবার আসেন পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে সন্তান চাইলেন। দ্বিতীয় নাম্বার, আল্লাহর দরবারে কেন বললেন আল্লাহ আপনি আমার নেককার সন্তান দেন? আল্লাহর কাছে কেন বললেন আল্লাহ আপনি আমার নেককার সন্তান দেন? কিসের জন্য বললেন? আরে নেককার সন্তানের কত দাম, কত মূল্য ওই মা বাবাই জানে, যেই মা বাবার সন্তান অবাধ্য হয়ে চলে, ঠিক না? নেককার সন্তানে কত দাম, যেই মা বাবার সন্তান
12 বছর পার হতে পারে না অসৎ সঙ্গের সাথে মিশে অসৎ হয়ে গেছে, নেশাখোর হয়ে গেছে। 12 বছর বয়সে সিগারেট খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, মদ খায়, অন্যান্য নারীর নেশায় লিপ্ত হয়ে গেছে। ওই মা বাবাই জানে দুনিয়ার জমিনে নেককার সন্তানের কত দাম। এরা নবীর উম্মতির দল, আল্লাহ পাক বললেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ও গোলাম আমি আল্লাহর ইবাদত করতে যে কোনো অবস্থাতে শিরিক করবা না। আল্লাহ পাক এবার 3 নম্বর আদেশের মধ্যে জানাই দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক 1 নম্বর আদেশ করেছিলেন ও গোলাম তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। 2 নম্বর আদেশ করেছিলেন ইবাদত করতে যে শিরিক করবা না। এবার আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবার সাথে কখনোই খারাপ আচরণ করবা না। জবান খুলে বলেন হুকুম করেছেন কি? আরে যুবক ভাই, আমি আপনাদেরকে বলতেছি রে যুবক, আমি প্রায় মাহফিলে যুবকদেরকে বলি ও যুবক তুমি তোমার মায়ের খেদমত করো, কারণ মায়ের খেদমতের মধ্যে কেমন পাওয়ার, মায়ের সেবা যত্নের মধ্যে কেমন পাওয়ার কোন সন্তান না জানলেও আমি আলেম সন্তান আলাউদ্দিন উসমানী জানি। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, আজকে আপনাদের সামনে গলা বাজাই বাজাই কথা বলতেছি, এই যে সম্মানের চেয়ারে বসে কথা বলতেছি, এটা আমার নিজের কোনো পাওয়ার না রে মুমিন। মা বাবার দোয়ার বরকত, উস্তাদদের মুরব্বীদের দোয়ার পাওয়ারে আজকে আমি আপনাদের সামনে কথা বলতেছি। মনে করতেছেন মনে হয় আজকে 23শে ডিসেম্বর, শুধু আজকে আমি আপনাদের সামনে আজকেই কথা বলতেছি না রে বাবা। এভাবে প্রতিদিন প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা কথা বলা লাগে। এমন কি এমন হয়, এমনও দিন যায় 2টা 3টা পর্যন্ত প্রোগ্রাম করা লাগে রে ভাই। এটা আমার নিজের কোনো ক্রেডিট না রে যুবক। মা বাবার দোয়ার ফসলে, মা বাবার দোয়ার বরকতে এই পর্যন্ত আসছি। আজকে বাড়িতে যাই, ওই মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আসি, বাবার কাছ থেকে দোয়া নিয়ে আসি রে যুবক। দূরে কোথাও প্রোগ্রাম করলে বাবাই ফোন দেয়, বাবা তুমি কোথায় আছো? তোমার মায়ের সাথে একটু যোগাযোগ রাখিও, মায়ের সাথে একটু কথা বলিও। হেরে নবীর উম্মত, মায়ের সাথে যখন কথা বলি মনটা দিলটা ঠান্ডা হয়ে যায়। মা যখন বলে ও বাবা তুই কোথায় আসিস, আমি বলি মা অমুক জায়গায় আছি। বয়ান কখন অমুক সময় বয়ান, মা মনটা ভরে দিলটা ভরে দোয়া করে দেয়। ওরে যুবক, আজকে তুমি মা বাবাকে পাইলা, মা বাবার সেবা যত্ন করলা না, খেদমত করলা না, মা বাবার কাছ থেকে দোয়া নিতে চাও না রে যুবক। মা বাবাকে বোঝা মনে করো, মা বাবার তুমি সেবা যত্ন করতে যাও না। ওরে যুবক, তুমি কি জানো না ওই মা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে রে যুবক। আজকে তুমি বিবাহ শাদী করবা, তোমার স্ত্রী যখন সন্তান সম্ভাবনা হবে, যখন তোমার স্ত্রীর পেটে তোমার সন্তান আসবে রে যুবক, দেখবা তোমার স্ত্রী কত কষ্ট করে, ভাত পর্যন্ত খাবার খাইতে পারে না, খানা খাইতে পারে না, দিনে 10 থেকে 12 বার বমি করে, খাবার পেটে যায় না। ওরে যুবক, ওই কষ্ট দেখলে তো তোমার একটু বিবেক ফেরা উচিত। আমার মা জানি আমার জন্য কত কষ্ট করেছে। ওরে যুবক, এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবা, তাদের খেদমত করবা। ওরে যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, মা বাবার সেবা যত্নের মধ্যে কেমন পাওয়ার। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর দরবারে এসে বলতেছেন পয়গম্বর, পয়গম্বর বলেন ও আমার সাহাবীরা, তোমরা জানো নাকি যে সন্তান মায়ের দিকে নেক নজরে একবার তাকাইবে, আজকে আমরা কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যায়, হজ করতে যায়, উমরা করতে যায়। এরা নবীর উম্মত ও যুবক ভাই, আজকে আমরা লক্ষ লক্ষ টাকা হজ
খরচ করে হজ করতে যায়, কবুল হয় কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, যে সন্তান মায়ের দিকে নেক নজর একবার তাকায়, ওই সন্তানের আমল নামায় আল্লাহ পাক কবুল হজের সওয়াব লিখে দেয়। শুধু তাই নয়, মায়ার নবীর সাহাবী আল্লাহর নবীর কাছে বলতেছেন, পয়গম্বর, আমি যদি আমার মায়ের চেহারার দিকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, যতবার তাকাবো ততবার কি আল্লাহ আমার আমল নামায় কবুল হজের সওয়াব দিবে নাকি? মায়ার নবী কয়, ও আমার সাহাবী, তুমি যতবার তাকাইবা আল্লাহ পাক তোমার আমল নামায় ততবার কবুল হজের সওয়াব লিখে দিবেন। আল্লাহু আকবার। এরা নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, মা বাবার দুয়ার মধ্যে কেমন পাওয়ার। পাকিস্তানের একজন আলেম, বিখ্যাত বুজুর্গ মানুষ, পাকিস্তানের বড় বুজুর্গ নিয়ে কামেল, আপনারা যারা তাফসিরে মারিফুল কোরআন নামে একটা তাফসিরের কিতাবের যারা নাম শুনছেন, নাম জানেন, যদি নাম না জেনে থাকেন আপনারা লাইব্রেরিতে খোঁজ দিবেন, একটা তাফসিরের কিতাব আছে, তাফসিরে মারিফুল কোরআনের সংকলক মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহির দুই সন্তান বিচারপতি তাকি উসমানী, এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে বিচারপতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম। আর এক ভাই রফি উসমানী দামাত বারাকাতুহুম। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি এই দুইজন সন্তান, রফি উসমানী, তাকি উসমানী দামাত বারাকাতুহুম, এই দুইজন সন্তান হজের সময় আসছে। হজের সময়ের ফ্লাইট হয়ে গেছে, কয়েকদিন পরে হজের ফ্লাইট আসছে। এর নবীর উম্মতের দল তাকি উসমানী দামাত বারাকাতুহুমের বাবা তাফসিরে মারিফুল কোরআনের সংকলক মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গেছেন, এমন অসুস্থ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এমন বৃদ্ধ অসুস্থ অবস্থায় পার করতেছে। হঠাৎ বাবা অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, কোনো কথাবার্তা বলতে পারে না। কি করবে? এখন তো সামনে হজের সময় আসছে, কয়েকদিন পরে হজের ফ্লাইট আসছে। সন্তান, দুই সন্তান, তাকি উসমানী দামাত বারাকাতুহুম, রফি উসমানী দামাত বারাকাতুহুম, দুই সন্তান চিন্তা করতেছে, বাবার সেবা যত্ন আগে, মায়ের সেবা যত্ন আগে, হজ আমার আগে না, আমাদের হজ তো আমাদের ঘরেই পড়ে আছে, কেন আজকে আমরা হজ করতে যাব? আমার বাবা অসুস্থ অবস্থায় পড়ে থাকবে, এই বাবা অসুস্থ অবস্থায় পড়ে থাকবে, আর আমরা হজ পালন করতে যাব। বাবা যদি বুঝতে পারে বাবা কষ্ট পেয়ে যাবে, আর এটাও তো সম্ভব না। অসুস্থ বাবাকে ফেলে রেখে হজে যাওয়া যাবে না, হজের ফ্লাইট ক্যান্সেল করলো। এরা নবীর উম্মত দুই ভাই, বিচারপতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম, রফি উসমানী সাহেব, দুইজনই হজের ফ্লাইট ক্যান্সেল করে বাবার সেবা যত্নই মগ্ন হয়ে গেল। বাবার সেবা যত্ন করে দিনের পর দিন চলে যায়, বাবার হুঁশ আর ফেরে না, বাবা কথা বলতে পারে না। এমত অবস্থায় যখন হজ শেষ হয়ে গেল, মানুষেরা বাড়ি ফিরতেছে, এমত অবস্থায় কয়েক মাস চলে গেল, হঠাৎ বাবা একটু অসুস্থ, বাবা আবার সুস্থ হয়ে গেল, বাবার জ্ঞান ফিরছে, বাবা সন্তানদের সাথে ভালোই কথাবার্তা বলতেছে, বাবার স্মৃতি মনে পড়ছে, ওই যে আমার দুইজন সন্তান তাকি উসমানী, রফি উসমানী, এরা তো হজে যেতে চেয়েছিল, কোথায় এরা, কোথায় হজের থেকে আসছে নাকি? জিজ্ঞাসা করতেছে, ও সন্তান, ও তাকি, ও রফি, তোরা কবে হজের থেকে আসলি? কবে হজে গেলে আবার কবে আসলি? ও বাবা, তোরা কেউ হজে যাস নাই? বলে না বাবা, হজে যায় নাই, আমাদের ঘরেই তো আপনি হজ, আমরা কেন হজ পালন করতে যাব বাবা? আপনি তো জানেন না গো বাবা, আপনি তো কয়েক মাস আপনি আমাদের সাথে কথা বলতে পারেন নাই গো বাবা,
আপনার তো হুঁশ ছিল না, আপনি বেহুশ অবস্থায় পড়েছিলেন গো বাবা। আপনাকে এই অবস্থায় ফেলে রেখে আমি কেমনে হজে যাব? আমরা কেমনে হজে যাবে? হজের ফ্লাইট ক্যান্সেল করেছি আপনার সেবায়। আপনার অসুস্থ, আপনি অসুস্থ হয়েছেন, এই অবস্থায় আমরা যাই নাই। আপনার সেবার জন্য আমরা অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছি। আল্লাহ পাক যদি কপালে লিখে বাবা সামনের বারে হজ করতে যাব, সামনের বারে আপনাকে সহ হজ করতে যাব, এইবার ওই বাবা তাফসিরে মারিফুল কোরআনের সংকলক মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি সন্তানদের আমার অবস্থা দেখে চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছি। অসুস্থ অবস্থায় বাবা দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার সেবা যত্নের কারণে আবার এই দুই সন্তান আপনার ঘর বাইতুল্লাহ দেখার সুযোগ পায় নাই, আপনার ঘর বাইতুল্লাহ তওয়াফ করার সুযোগ পায় নাই গো মালিক। ও আল্লাহ আমার সন্তানদেরকে আপনি আপনার ঘর বাইতুল্লাহর জন্য কবুল করে নেন। এই দোয়া যখন করলো ওই তাকি উসমানী দামাত বারাকাতুহুম একটা সাক্ষাৎকারে বলতেছে, মা বাবার সেবা যত্নের একটা সাক্ষাৎকারে বলতেছে, আমরা ওই বাবার জন্য হজের ফ্লাইট ক্যান্সেল করেছিলাম, বাবার জন্য এই বছর হজের যেতে পারে নাই। আমার বাবা আমাদের জন্য এমন দোয়া করেছেন, বাবার দোয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কতবার উমরা করলাম, কতবার হজ করলাম, আমাদের হিসাব নাই। আল্লাহু আকবার। এরে নবীর উম্মত, মা বাবার সেবা যত্নর বরকত, মা বাবার সেবা যত্নর ফসল। এই জন্য বলবো যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আজকে তারাই জানে মাকে মা বলে একবার ডাক দিতে পারে না, মাকে একবার মা বলে ডাক দিতে পারে না, আব্বাকে একবার আব্বা বলে ডাক দিতে পারে না। ওই অন্ধকার ঘরে মাকে নিজ হাতে রেখে আসছি, ওই বাবাকে অন্ধকার ঘরের মধ্যে রেখে আসছে। বছরের পর বছর চলে যায়, বাবাকে একবার বাবা বলে ডাক দিতে পারে না। ও যুবক ভাই, ও বীর্য বাবাজি, ও যুবক ভাই, আজকে তোমাদের যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে, মা বাবার সাথে কখনোই খারাপ আচরণ করবা না রে ভাই। তোমরা মা বাবার সাথে কখনোই খারাপ আচরণ করে জাহান্নামের আগুন পোড়াইও না রে বাবা। রে যুবক, মা বাবার সাথে ভালো আচরণ করবা। ওই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কষ্টের পর কষ্ট করে লালন পালন করেছিল। কেমন লালন পালন করেছিল রে যুবক? এই শীত ঠান্ডার সময় মায়ের গায়ে প্রস্রাব করে দিয়েছি, মা তোমার আমার উপরে একটু বেজার হয় না রে ভাই? মা তোমাকে আমাকে ধোয়াইয়া মুছাইয়া মায়ের গায়ে প্রস্রাব করে দিয়েছি, টয়লেট করে দিয়েছি, মা একটু রাগান্বিত হয় নাই? মা ধোয়াই মুছাইয়া তোমার 2টা গালে 2টা চুমা দিয়েছে, বুকের মধ্যে টেনে নিয়েছে। ওরে যুবক, ওই মায়ের কলিজায় তুমি কেমনে আঘাত দাও? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। কথা বলেন ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া? ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে,
চলাফেরা করতেন জিমায় কত কষ্ট করি, কথা বলেন ঠিক কিনা? আমি যখন ছিলাম আমার মায়ের উদরে চলাফেরা করতেন জিমায় কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া। ওরে যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আমি আপনাদের শেখ স্বপ্নে বলে যাই গো বাবা, আল্লাহ পাক 1 নাম্বার আদেশ করেছিলেন আল্লাহর ইবাদত করতে হবে। 2 নাম্বার আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। 3 নাম্বার মা বাবার সেবা যত্ন করতে হবে, খেদমত করতে হবে। ওরে যুবক, জান্নাত যদি পেতে চাও আল্লাহর ইবাদতের বিকল্প আর কিছুই হয় না রে বাবা। 5 ওয়াক্ত নামাজের বিকল্প কিছুই হবে না রে বাবা। আজ থেকে তোমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করবা। দুনিয়ার জিন্দেগিটা কতদিন রে বাবা? 70-80 বছর, সর্বোচ্চ 90 বছর, 100 বছর পরে আর কেউ বেঁচে থাকতে পারবো না। 100 বছর আগে আমরা ছিলাম না, 100 বছর পরে আমরা থাকতে পারবো না গো বাবা। দুনিয়ার জমিন থেকে যেহেতু যে যাওয়া লাগবে বাবা, আল্লাহর ইবাদত করে 5 ওয়াক্ত নামাজ পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হও। ও আম্মা জান, আমি আপনাদের সন্তান হয়ে বলে যাই গো মা, আপনারা নিজেরা নামাজ পড়বেন, সন্তানদেরকেও নামাজের আদেশ দিবেন গো মা। আপনারা নিজেরা পর্দা করবেন, সন্তান কন্যাকে আপনারা পর্দায় রাখবেন গো মা। আপনারা নিজেরা কোরআন পড়বেন, সন্তানদেরকে কোরআনের আলেম হাফেজ বানাইবেন গো মা। আপনারা তো জানেন না গো মা, ও বৃদ্ধ বাবাজি, আজকে আপনারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন। ও বাবা, আপনার জন্য আপনার আপনজনের 1 দিন 2 দিন 3 দিন আপনাকে মনে রাখবে, আপনার জন্য দোয়া করবে। কিন্তু যে সন্তানকে আপনি কোরআনের আলেম হাফেজ বানায় যাবেন গো বাবা, ওই সন্তান মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়ে পড়ে আপনার জন্য দোয়া করবে। এই জন্য আম্মা জানদেরকে বলবো, বাবা জানদেরকে বলবো, একজন সন্তানকে হলো কোরআনের আলেম হাফেজ বানায় যাবেন গো বাবা। আজকে হায়াতের কোনো গ্যারান্টি নাই, যখন তখন আপনার আমার হায়াতের গ্যারান্টি শেষ হয়ে যেতে পারে। আপনাকে আমাকে ধরে ওই কবরের মধ্যে রেখে আসবে রে যুবক। দুনিয়াতে যদি ভালো কাজ করে যেতে পারি, ওই কবরটা আপনার আমার জন্য জান্নাতের বাগিচা হবে। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। ওই কবরটা আখিরাতের প্রথম ঘাট, ওই ঘাটিটা আবার কারো জন্য জান্নাতের বাগিচার মধ্যে একটা বাগিচা হবে। আবার কারো জন্য ওই কবরটা, আল্লাহর নবী বলেন, ওই কবরটা আবার কারো জন্য জাহান্নামের কুয়ার মধ্যে একটা কুয়া হবে রে মুমিন। যারা দুনিয়ার জমিন থেকে নেক আমল করে 5 ওয়াক্ত নামাজ দিয়ে সৎ আমল করে নেককার হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, তাদের কবরটা জান্নাতের বাগিচা। আর যারা দুনিয়ার জমিন থেকে নাফরমান বেনামাজি হয়ে যাবে, সুদ খাইয়া ঘুষ খাইয়া অন্যের মাল ফাঁকি দিয়া যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, তাদের কবরের ভয়ঙ্কর আযাবের ব্যাপারে মায়ার নবী কয়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করবে, ফেরেশতা ওই নাফরমানকে আর ছাড় দিলে হবে না। নাফরমানকে 70-80 বছর হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহর ইবাদত করে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আমি আল্লাহ ইবাদতের জন্য 40-50টা বছর আমি আল্লাহ সুযোগ দিয়েছিলাম, পড়ে নাই, করে নাই। ওই নাফরমানকে আর ছাড় দিলে হবে না। আল্লাহ পাক বেনামাজি নাফরমান বেঈমান নাফরমানদের জন্য আল্লাহ পাক বলবেন, ফেরেশতা নাফরমানের 2 পাশের মাটিকে চাপ দিতে বলো। নাফরমানের 2 পাশের মাটিকে, কবর মাটিকে যখন চাপ দিতে বলবেন বাবা,
চাপ দিয়া মাত্র এক পাদরে হাড্ডি অপর পাদরের মধ্যে ঢুকে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। একটা নয়, দুইটা নয়, 99টা সাপ দংশন করার জন্য চলে আসবে গো বাবা, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতা, নাফরমানের কবরের মধ্যে এতটুকুই শাস্তি দিলে হবে না। দুনিয়ার আগুন আমরা এক সেকেন্ড সহ্য করতে পারি না, আর ওই জাহান্নামের আগুন এত কোটি কোটি গুণ তেজের আগুন রে মুবিন, গায়ে লাগা মাত্রই পুরা শরীরটা তামা তামা হয়ে যাবে। রে নবীর উম্মত, আল্লাহ বলবেন, ও ফেরেশতা, নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানাটা বিছায়ে দাও। এরা নবীর উম্মত ও যুবক ভাই, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। আল্লাহর ইবাদতের বিকল্প কিছু নাই। ওই কবরটা যদি জান্নাতের বাগিচা বানাইতে চান, দুনিয়া থেকে যদি জান্নাতি হয়ে যেতে চান, জান্নাত যদি পেতে চান, আল্লাহর ইবাদত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জীবনে যা করেছেন তওবা করে নেন, আল্লাহর পথে ফিরে আসেন, 5 ওয়াক্ত নামাজের দিকে ফিরে আসেন, সৎ আমলের দিকে ফিরে আসেন। ওরে যুবক ভাই, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। তোমার মতো কত যুবক দাড়িওয়ালা আছে, 5 ওয়াক্ত নামাজই আছে, 1 ওয়াক্ত নামাজ কাজা দেয় না। তুমি কেন পারবা না? ও কৃষক ভাই, তোমার মতো কত কৃষক 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কাজা দেয় না। ব্যবসায়ী ভাই, আপনার মতো কত ব্যবসায়ী 5 ওয়াক্ত নামাজই 1 ওয়াক্ত কাজা দেয় না। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর বিধান মতে চলবেন, নবীর তরিকা মতে চলবেন, মা বাবার সেবা যত্ন করবেন। কে কে পারবেন? 2টা হাত তুলে আল্লাহকে দেখা দেন। ও মালিক, আপনার বান্দারা অনেকক্ষণ পর্যন্ত আপনার কোরআনের মহাব্বতে, আপনার মহাব্বতে বসে আছে গো মালিক। ও আল্লাহ, আপনার বান্দারা কতক্ষণ পর্যন্ত আপনার কোরআনের কথা শুনল। আল্লাহ, আজ থেকে আপনার বিধান মতে চলবে, নবীর তরিকা মতে চলবে, মা বাবার সেবা যত্ন করবে, খেদমত করবে, আপনার ইবাদত 5 ওয়াক্ত নামাজ পড়বে গো আল্লাহ। অসৎ কাজ করবে না। ও মালিক, তওবা করতেছে, আপনার বান্দাদের তওবা কবুল করে নেন। চিল্লা বলেন আমিন, আমিন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, অনেকক্ষণ থাকছেন, কষ্ট পেয়েছেন? খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন, একটু মুচকি হাসি দেন না। আরে মুচকি হাসিটা, আমরা আল্লাহ পাক আমাদেরকে এমন ধর্মের সৃষ্টি করেছেন, যে ধর্মে মুচকি হাসি দিলেও সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ কইতেন না? মদিনায় যেতে মনে চায়? কার কার মনে চায়? 2টা হাত তুলেন, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনায় এই মনকে, ওই মদিনায় এই মনকে বন্দী করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মাদিনা বলে কান্দি যে শুধু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মাদিনা বলে কান্দি যে শুধু। বিশ্ববাসী নবীর প্রেমে, বিশ্ববাসী নবীর প্রেমে পাগল হয়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। বলেন না, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছি। আল্লাহু আকবার। ভাইরা আমার, আর একটু চলবে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব
মদিনা।